বস্তির পুরানো প্রান্তে যেখানে সমুদ্রের ঢেউ ছোট ছোট নৌকাগুলোর সাথে খেলত, ঠিক সেখানেই জুবায়ের থাকত। জুবায়ের একজন সাধারণ দরিদ্র মাছেগেবু লোক ছিল। তার জীবনে কাজ আর কষ্ট ছাড়া আর কিচ্ছু ছিল না। জীবনে এত কষ্ট ছিল যে মাঝে মাঝে মনে হতো সমুদ্রের তরঙ্গগুলো তার ভাগ্যেই গরিবের ছাপ মেরে দিয়েছে। একদিকে তো সারাদিন সমুদ্রের তীব্র রোদে মাছ ধরতে হতো, তার উপরে কিছুদিন ধরেই সমুদ্রও মন খারাপ করে বসেছে। জালে মাছ খুব কম আসতে লাগল। প্রায় এমন হতো যে অনেক দিন ধরে জালে একটাও বিক্রির মতো মাছ ধরা পড়ত না, এবং সে হাতে কিছু না নিয়ে বাড়ি ফিরতে হতো। সন্ধ্যায় যখন সে বাসে এতটুকু টাকা উপার্জন করত যে তার বৃদ্ধ মা আর ছোট্ট মেয়ে দানিয়া দুবারের রুটি পায়, তখন নিজে ভুকে ঘুমিয়ে পড়ত। অনেক সময় এমনও হতো যে চুলা ঠান্ডা থাকত আর মা মেয়েকেও ভুকে থাকতে হতো। দানিয়া ছিল এক হাসি খুশি মেয়ে, যার পড়াশোনার খুব শখ ছিল, কিন্তু দারিদ্রতা তার ছোট ছোট পা স্কুলের দরজা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল। তার কাছে পুরানো কাপড়ও খুব কমই থাকত, আর বৃষ্টিতে তাদের কুটির টপকাতে শুরু করলে সে সারা রাত মামের সঙ্গে কাঠের তক্তা দিয়ে ঢেকে কাটাত। সে বুঝত যে সে তার মা আর মেয়ের জন্য কিছুই করতে পারছে না, আর এই অনুভূতিটা ওকে ভিতর থেকে ধরে খাচ্ছিল। জুবায়েরের সকালটা সমুদ্রে শুরু হতো আর রাতও সমুদ্র তীরেই শেষ হতো। ওর ছোট্ট ঝুপড়াকা প্রায়ই খালি থাকত, আর রাতে ওর লালটেনের ধীরে ধীরে জ্বলতে থাকা আলোয় শুধু দারিদ্র্যের ছায়া নাচত। ও প্রায়ই ভাবত কি ওর জীবন কখনো বদলাবে, কখনো কি সে তার মেয়েকে হাসতে আর পড়তে দেখতেও পাবে। ওর হাসি যেন কোথাও হারিয়ে গেছে, হয়তো দারিদ্র্যের গভীরে লুকিয়ে আছে। এক সকালে জুবায়ের সবাই থেকে আগে সমুদ্রের কাছে পৌঁছাল। আজকের দিনটা কিছু অদ্ভুত লাগছিল। বাতাস একদম থেমে ছিল, আর সমুদ্রের জল আয়নার মতো শান্ত ছিল। সে তার পুরানো জাল সমুদ্রে ফেলে দিল আর অপেক্ষা করতে লাগল। অনেক দেরি হয়ে গেল, কিন্তু জালে কিছুই ধরল না। সকাল হয়ে আসছিল, মন খারাপ হচ্ছিল, তখন ধীরে ধীরে জাল টেনে আনতে শুরু করল। জালটা ভারী লাগছিল, মনে হচ্ছিল আজ বড় মাছ ধরেছে। তার মনে একটা ছোট্ট আশা জেগে উঠল। যখন জালটা পানির বাইরে এলো, জুবাইরের চোখ বিস্ময়ে চওড়া হয়ে গেল। জালে একটা মাছ ছাড়া আর কিচ্ছু ছিল না, আর ওই মাছটা কোনো সাধারণ মাছ ছিল না। এর রং ঝকঝকে নীল, যেন হিরে। গাছের গোড়ায় বসেছিল সে, তার পাখায় সোনালি রং ঝলমল করছিল, আর চোখ দুটো ঝকঝক করে উঠেছিল, যেন দুটো জলজলে তারা। জুবাইর জীবনে এমন সুন্দর মাছ কখনো দেখেনি। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। জাল থেকে মাছটাকে তুলল আর হাতের ভেতরে নিল। মাছটা অদ্ভুত একটা কাজ করল, আর তারপর খুবই কোমল আর মিষ্টি কণ্ঠে বলল, ওহে দয়ালু মৎস্য শিকারী, আমাকে আবার সমুদ্রে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি তোমাকে তার পুরস্কার দেব। জুবায়েরের হাত কাঁপতে লাগল। সে জীবনে কখনো কোনো মাছকে কথা বলতে শোনেনি। মনে হলো যেন এটা কোনো স্বপ্ন। হয়তো ক্ষুধা আর ক্লান্তির কারণে ও সব অনুভব করছে। সে আবার মাছটার দিকে তাকাল। তার চোখে করুণা আর অনুরোধ ছিল। জুবায়েরের দারিদ্রতা ওকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু তার মন খুব নরম ছিল। সে ভাবল, এই মাছটা যদি এত বিশেষ হয়, তাহলে ওকে কোনো ক্ষতি করা ঠিক হবে না। তুমি কে? জুবায়ের ধীরে ধীরে জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বরও কষ্টে ভরা ছিল। আমি সমুদ্রের একটা বিশেষ প্রাণী, মাছটা বলল। আমাকে ফিরে যেতে দাও, আমি তোমার ৩টে ইচ্ছে পূরণ করব। কিন্তু মনে রেখো, এই জাদু মাত্র ৩বার কাজ করবে। জুবায়ের বিশ্বাস করতে পারছিল না। সে বসতযোগে ৩টে ইচ্ছে ছিল ওর, সেটা তো এক রুটির জন্যও তুষ্ট ছিল, আর এখন ওকে এত বড় কথা শোনার সুযোগ দিচ্ছে। ও কোনো লোভ ছাড়াই মাছটাকে গভীর পানিতে ছেড়ে দিয়েছিল। মাছটা একটা লম্বা চক্র ঘুরল, যেন ধন্যবাদ জানাচ্ছে। তারপর সাগরের গভীরে হারিয়ে গেল। জুবায়ের মাথা নাড়ল। মনে হলো হয়তো এসব সব ওর নিজের ভাবনার ফল। ও হতাশ হয়ে বাড়ির দিকে হেঁটে গেল। ভাবল, এমন কথা তো শুধু গল্পে হয়, ওর গরিব জীবনে নয়। বাড়ি এসে মাকে সব ঘটনা শোনাল। মা তাকে ডেপে বলল, পাগল হয়ে গেছিস নাকি? বাবা এমন একটা জাদুকরি মাছ পেয়ে গেলেও কেন ছেড়ে দিলি? আমরা তো এতদিন ধরে গরিবই আছি, কোনো একটা ইচ্ছা করে নিতেই পারতাম। দানিয়াও ও পাশেই বসেছিল। সে বিস্ময়ে জিজ্ঞাসা করল, সত্যি মাছটা কথা বলেছিল? জুবায়ের তার কথায় জোর দিল, হ্যাঁ ছেলে, ও সত্যিই কথা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। পরের দিন জুবায়ের আবার সমুদ্রের ধারে গেল। সে ঠিক সেই জায়গায় জাল ফেলল যেখান থেকে মাছটা পেয়েছিল। ভাবল হয়তো আবার মাছটা পাব।
অপেক্ষা করল, কিন্তু কিছু হল না। সন্ধ্যা হয়ে আসছিল, মন খারাপ হচ্ছিল। তখন ধীরে ধীরে জাল টেনে আনতে শুরু করল। জালটা ভারী লাগছিল, মনে হচ্ছিল আজ বড় মাছ ধরেছে। তার মনে একটা ছোট্ট আশা জেগে উঠল। যখন জালটা পানির বাইরে এলো, জুবাইরের চোখ বিস্ময়ে চওড়া হয়ে গেল। জালে একটা মাছ ছাড়া আর কিচ্ছু ছিল না। আর ওই মাছটা কোনো সাধারণ মাছ ছিল না, এর রং ঝকঝকে নীল, যেন হিরে। গাছের গোড়ায় বসেছিল সে, তার পাখায় সোনালি রং ঝলমল করছিল, আর চোখ দুটো ঝকঝক করে উঠেছিল, যেন দুটো জলজলে তারা। জুবাইর জীবনে এমন সুন্দর মাছ কখনো দেখেনি। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। জাল থেকে মাছটাকে তুলল আর হাতের ভেতরে নিল। মাছটা অদ্ভুত একটা কাজ করল, আর তারপর খুবই কোমল আর মিষ্টি কণ্ঠে বলল, ওহে দয়ালু মৎস্য শিকারী, আমাকে আবার সমুদ্রে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি তোমাকে তার পুরস্কার দেব। জুবাইরের হাত কাঁপতে লাগল। সে জীবনে কখনো কোনো মাছকে কথা বলতে শোনেনি। মনে হলো যেন এটা কোনো স্বপ্ন। হয়তো ক্ষুধা আর ক্লান্তির কারণে ওসব অনুভব করছে। সে আবার মাছটার দিকে তাকাল। তার চোখে করুণা আর অনুরোধ ছিল। জুবাইরের দারিদ্রতা ওকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু তার মন খুব নরম ছিল। সে ভাবল, এই মাছটা যদি এত বিশেষ হয়, তাহলে ওকে কোনো ক্ষতি করা ঠিক হবে না। তুমি কে? জুবাইর ধীরে ধীরে জিজ্ঞাসা করল। তার শেষ ইচ্ছাটা কণ্ঠস্বর কষ্টে ভরা ছিল। আমি সমুদ্রের একটা বিশেষ প্রাণী, মাছটা বলল। আমাকে ফিরে যেতে দাও, আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করব। কিন্তু মনে রেখো, এই জাদু মাত্র 3 বার কাজ করবে। জুবাইর বিশ্বাস করতে পারছিল না। সে বসতযুগে 3টে ইচ্ছে ছিল ওর। সেটা তো এক রুটির জন্য তুষ্ট ছিল। আর এখন ওকে এত বড় কথা শোনার সুযোগ দিচ্ছে। ও কোনো লোভ ছাড়াই মাছটাকে গভীর পানিতে ছেড়ে দিয়েছিল। মাছটা একটা লম্বা চক্র ঘুরল, যেন ধন্যবাদ জানাচ্ছে। তারপর সাগরের গভীরে হারিয়ে গেল। জুবাইর মাথা নাড়ল। মনে হলো হয়তো এসব সবর নিজের ভাবনার ফল। ও হতাশ হয়ে বাড়ির দিকে হেঁটে গেল। ভাবল, এমন কথা তো শুধু গল্পে হয়, ওর গরিব জীবনে নয়। বাড়ি এসে মাকে সব ঘটনা শোনাল। মা তাকে ডেপে বলল, পাগল হয়ে গেছিস নাকি? বাবা এমন একটা জাদুকরি মাছ পেয়ে গেলেও কেন ছেড়ে দিলি? আমরা তো এতদিন ধরে গরিবই আছি, কোনো একটা ইচ্ছা করে নিতেই পারতাম। দানিয়া ও পাশেই বসেছিল। সে বিস্ময়ে জিজ্ঞাসা করল, সত্যি মাছটা কথা বলেছিল? জুবাইর তার কথায় জোর দিল, হ্যাঁ ছেলে, ও সত্যিই কথা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। পরের দিন জুবাইর আবার সমুদ্রের ধারে গেল। সে ঠিক সেই জায়গায় জাল ফেলল যেখান থেকে মাছটা পেয়েছিল। ভাবল হয়তো আবার মাছটা পাবো। অপেক্ষা করল, কিন্তু কিছু হল না। সন্ধ্যা হয়ে আসছিল, মন খারাপ হচ্ছিল। তখন ধীরে ধীরে জাল টেনে আনতে শুরু করল। জালটা ভারী লাগছিল, মনে হচ্ছিল আজ বড় মাছ ধরেছে। তার মনে একটা ছোট্ট আশা জেগে উঠল। যখন জালটা পানির বাইরে এলো, জুবাইরের চোখ বিস্ময়ে চওড়া হয়ে গেল। জালে একটা মাছ ছাড়া আর কিচ্ছু ছিল না। আর ওই মাছটা কোনো সাধারণ মাছ ছিল না, এর রং ঝকঝকে নীল, যেন হিরে। গাছের গোড়ায় বসেছিল সে, তার পাখায় সোনালি রং ঝলমল করছিল, আর চোখ দুটো ঝকঝক করে উঠেছিল, যেন দুটো জলজলে তারা। জুবাইর জীবনে এমন সুন্দর মাছ কখনো দেখেনি। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। জাল থেকে মাছটাকে তুলল আর হাতের ভেতরে নিল। মাছটা অদ্ভুত একটা কাজ করল, আর তারপর খুবই কোমল আর মিষ্টি কণ্ঠে বলল, ওহে দয়ালু মৎস্য শিকারী, আমাকে আবার সমুদ্রে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি তোমাকে তার পুরস্কার দেব। জুবাইরের হাত কাঁপতে লাগল। সে জীবনে কখনো কোনো মাছকে কথা বলতে শোনেনি। মনে হলো যেন এটা কোনো স্বপ্ন। হয়তো ক্ষুধা আর ক্লান্তির কারণে ওসব অনুভব করছে। সে আবার মাছটার দিকে তাকাল। তার চোখে করুণা আর অনুরোধ ছিল। জুবাইরের দারিদ্রতা ওকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু তার মন খুব নরম ছিল। সে ভাবল, এই মাছটা যদি এত বিশেষ হয়, তাহলে ওকে কোনো ক্ষতি করা ঠিক হবে না। পরের দিন নবাব আবার জুবাইরের বাড়িতে জুবাইর এলো। ধীরে ধীরে এবার তার জিজ্ঞাসা সঙ্গে করল। জহির শাহের তার কিছু আরো কণ্ঠস্বর ভয়ঙ্কর কষ্টে লোক ভরা ছিল, ছিল। আর তাদের আমি মুখে সমুদ্রের অদ্ভুত একটা রেগে বিশেষ থাকা দেখা প্রাণী, যাচ্ছিল। মাছটা আমরা বলল। জানি তুমি আমাকে আমাদের কথা ফিরে মানো যেতে নাই। দাও, আমি নবাব তোমার কড়া স্বরে 3টে বলল, ইচ্ছে পূরণ জহির করব। শাহ তোমাকে শেষ কিন্তু সুযোগ মনে রেখো, দিচ্ছে, এই তোমাকে জাদু তার সামনে মাত্র হাজির 3 বার হতে কাজ হবে, করবে। আর তার জন্য জুবাইর শেষ বিশ্বাস ইচ্ছে পূরণ করতে করতে পারছিল হবে। না। সে তোমাকে বেশি বসতযুগে অপেক্ষা 3টে করাবে না। ইচ্ছে ছিল জুবের ওর। এক সেকেন্ড সেটা তো নষ্ট এক করল না। রুটির জন্য আমি তুষ্ট প্রস্তুত ছিল, বলল সে আর এখন কণ্ঠে ওকে এত দৃঢ়তা বড় দিয়ে। কথা তার শোনার অপ্রত্যাশিত সুযোগ সাহস দিচ্ছে। ছিল, কিন্তু ও আমার কোনো একটা লোভ শর্ত ছাড়াই আছে। এই মাছটাকে ইচ্ছাটা গভীর সমুদ্রের পানিতে ধারে ছেড়ে পূরণ দিয়েছিল। হবে, একদম সেই মাছটা একটা জায়গায় লম্বা যেখানে চক্র আমাকে সেই ঘুরল, মাছটা যেন পেয়েছিলাম। ধন্যবাদ আর জহির জানাচ্ছে। শাহ ওখানে একাই তারপর আসবেন, সাগরের তার গভীরে সাথে কেউ হারিয়ে গেল। থাকবে না।
নবাব জুবান মাথা জহিরশাহকে নাড়ল। জানিয়ে দিল মনে হলো জহিরশাহ হয়তো এটা এসব মেনে নিল, সবর নিজের কারণ সে ভাবনার বুঝল ফল। জুবের ভয় ও পেয়ে হতাশ গেছে, হয়ে আর বাড়ির এখন দিকে সে হেঁটে তার গেল। কথা মানতে বাধ্য। ভাবল এমন সে কথা জানত তো না শুধু জুবেরের গল্পে মনে হয়, কি চলছে, ওর গরিব আর সে জীবনে কি নয়। পরিকল্পনা করেছে। বাড়ি এসে মাকে জহিরশাহ সব শুধু ওই ঘটনা মাছের শোনালো। শক্তির পূর্ণ মা তাকে দাসত্ব ডেপে বলল, চেয়েছিল, আর সে পাগল হয়ে ভাবল গেছিস এখন নাকি? সেটা পেয়ে যাবে। বাবা এমন একটা নির্ধারিত জাদুকরি দিনে মাছ জুবের পেয়ে গেল, সমুদ্রে কেন দাঁড়িয়েছিল। ছেড়ে দিলি? সূর্য ডুবে আমরা তো যাচ্ছিল, এতদিন আর ধরে তার লাল গরিবই আলো আছি। সমুদ্রের কোনো পানির ওপর একটা ছড়িয়ে ইচ্ছা করে পড়ছিল। নিতেই পারতাম। পরিবেশ শান্ত ছিল, দানিয়াও কিন্তু পাশেই জুবেরের বসেছিল। হৃদস্পন্দন সে দ্রুত বিস্ময়ে হচ্ছিল। জিজ্ঞাসা করল, কিছুক্ষণ পর সত্যি জহিরশাহ তার মাছটা কালো কথা পোশাকে বলেছিল? সমুদ্র জুবায়ের তীরেই তার দেখা দিল। কথায় জোর দিল। তার পেছনে হ্যাঁ নবাব আর ছেলে, তার কিছু ও সত্যিই সঙ্গীরাও কথা দূরে বলেছিল, দাঁড়িয়েছিল। কিন্তু আমি বিশ্বাস জহির করতে শাহের মুখে পারিনি। এক অদ্ভুত পরের দিন ফাতেহানা আর জুবায়ের শয়তানি আবার হাসি ছিল। সমুদ্রের ধারে গেল। তাই মাহিগীর, সে ঠিক সেই তুমি জায়গায় বুঝেছ জাল কার ফেলল শক্তি বেশি। যেখান থেকে জহির মাছটা শাহ পেয়েছিল। গর্জন করা কণ্ঠে বলল, ভাবল হয়তো আবার এখন তোমার মাছটা শেষ পাবো। ইচ্ছে বলো, অপেক্ষা আর করল, আমাকে পৃথিবীর কিন্তু কিছু সবচেয়ে হলো না। শক্তিশালী মানুষ সন্ধ্যা বানাও। হয়ে পুরো আসছিল, দুনিয়া আমার মন দাস খারাপ হবে। হচ্ছিল। জুবের গভীর তখন শ্বাস ধীরে নিল। ধীরে জাল তার টেনে চোখে আনতে একটা শুরু নতুন করল। ঝলক ছিল, জালটা এক ভারী ধরনের লাগছিল। শান্ত সাহস। মনে হচ্ছিল সে তার আজ নজর বড় মাছ সমুদ্রের ধরেছে। গভীরে গুঁজে দিল। তার মনে একটা যেখান থেকে ছোট্ট আশা জাদুকরি জেগে মাছটা উঠল। এসেছে। সে যখন বিশ্বাস জালটা করত পানির মাছটা তার বাইরে কণ্ঠ এলো, শুনছে। হে জাদুকরি মাছ, আমি জুবের, জোরে জোরে ডেকল সে। তার কণ্ঠ সমুদ্রের হাওয়ায় গুঞ্জরিত হতে লাগল। যদি তুমি আমার কথা শুনছ, তাহলে আমার শেষ ইচ্ছে পূরণ করো। আমার ইচ্ছা হলো এই দুনিয়ায় প্রত্যেকের চেষ্টা পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া। কেউ লোভ আর অন্যায় দিয়ে অন্যের অধিকার ছিনিয়ে নিতে পারবে না, আর প্রত্যেক মানুষের ভালো হৃদয় যেন সম্পদ হয়। এই দুনিয়া শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক। যেমনই জুবের এই কথা বলল, সমুদ্রে একটা বিশাল আর ঝকঝকে ঢেউ উঠল। ঢেউটা এতটাই উঁচু ছিল যে জহির শাহ আর তার লোকজনকে নিজের মধ্যে ঢেকে ফেলল। আকাশে বজ্রপাত দ্রুত ঝলমল করতে লাগল, আর একটা ভয়ঙ্কর গর্জন হল। জহির শাহ চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো আলো বের হতে লাগল, যা ক্রমশ দুর্বল হতে লাগল। তার জাদুকরী শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। নবাব আর তার সঙ্গীরাও চিন্তিত হয়ে পিছিয়ে যেতে লাগল। ঢেউ তাদের একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা দিল, আর তারা বুকে পড়ে অজ্ঞান হয়ে গেল। ঢেউ যখন আবার সমুদ্রে ফিরে গেল, তখন জহির শাহ মাটিতে পড়েছিল। তার চোখে আর সেই ভয়ানক ঝলক ছিল না, বরং একটা শূন্যতা ছিল। তার কালো পোশাক এখন সাধারণ কাপড়ে বদলে গেছে। তার কাছে আর কোনো জাদুকরী শক্তি ছিল না। সে এখন এক সাধারণ দুর্বল মানুষ হয়ে গিয়েছিল, যার সব দুষ্ট শক্তি শেষ হয়ে গিয়েছিল। জুবেরের ইচ্ছা সত্যি বিস্ময় সৃষ্টি করেছিল। সে জহির শাহের শক্তি শেষ করে দিয়েছিল, কারণ তার ইচ্ছা ছিল ভালো কাজ, ন্যায় এবং সমগ্র পৃথিবীর মঙ্গলকামী। জাদুকরী মাছ কারও শক্তি ছিনিয়ে নেয়নি, বরং সে পৃথিবীকে একটা ভালো বার্তা দিয়েছিল, যে আসল শক্তি লোভ আর দুষ্টুমিতে নয়, বরং পরিশ্রম, ভালোমনা এবং মানুষের বন্ধুত্বে। এরপর পুলিশ সেখানে এসে জহির শাহ, নবাব আর তার সঙ্গীদের গ্রেপ্তার করে। ইন্সপেক্টর সেলিম, যিনি লুকিয়ে এই পুরো ঘটনা দেখছিলেন, জুবেরের কাছে এলেন। তুমি অনেক সাহসিকতা দেখিয়েছ জুবের। তুমি শুধু নিজের জীবন বাঁচাইনি, একটা বড় জালিমকেও শেষ করেছ, আর পৃথিবীকে একটা বড় শিক্ষা দিয়েছ। জুবেরের গল্প সারা দেশে ছড়িয়ে পড়ে। সবাই তাকে হিরো বলতে লাগল। তার গল্প সবাইকে অবাক করে দিয়েছিল, আর সে মানুষের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াল। তার কাছে এখনও সেই সব সম্পদ ছিল, যা সে মাছের দ্বিতীয় ইচ্ছার মাধ্যমে পেয়েছিল। জুবের তার সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করেনি। সে প্রথমেই তার মায়ের ভালো যত্ন নিয়েছিল, আর দানিয়াকে সেরা শিক্ষা দিয়েছিল। তানিয়া এখন শহরের সবচেয়ে ভালো স্কুলে পড়ে, আর খুব খুশি ছিল। জুবের তার বস্তির জন্য অনেক কিছু করেছিল। সে একটা আধুনিক হাসপাতাল বানিয়েছিল, যেখানে গরিবদের ফ্রি চিকিৎসা দেওয়া হতো। এটা ছাড়াও সে একটা বড় স্কুল খুলেছিল, যেখানে বাচ্চারা বিনামূল্যে পড়তে পারত। জুবের সব মৎস্যজীবীদের নতুন আর আধুনিক নৌকা কিনে দিয়েছিল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ তার কাছে আর ভয়ঙ্কর লাগত না, বরং শান্তির মতো মনে হতো। তার মনে পড়ে একটা কথা বলা মাছ তার জীবন বদলে দিয়েছিল। ভাগ্য তাকে গরিব মৎস্যজীবী থেকে ধনী করে দিয়েছিল, কিন্তু সে নিজেকে একজন ভালো আর সৎ মানুষ হিসাবে প্রমাণ করেছে, আর পৃথিবীকে একটা শিক্ষা দিয়েছে যে আসল জাদু লোভে নয়, বরং ভালোবাসা আর অন্যের কল্যাণে। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক দিন, আর যত বেশি পারেন শেয়ার করুন।